গ্রামীণ সংস্কৃতি এবং গ্রামীণ রান্না আমাদের বাঙালিদের ঐতিহ্যের সাথে মিশে আছে, কেননা বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। চাপড়ি এই পিঠাটাকে অনেকেই গ্রাম বাংলার পিঠা বলেই অভিহিত করেন, তবে আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকে প্রায় দেখেছি মাকে এই পিঠাটা বানাতে। পেঁয়াজ ও মরিচ কুচি করে নিতে হবে এবং তার সাথে আজকে আমি অ্যাড করেছি টমেটো কুচি। চাপড়ি এমন একটা পিঠা যে আপনি যে কোনো সবজি এটাতে অ্যাড করতে পারবেন। এখন অ্যাড করে দিলাম লবণ এবং তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। বেশিরভাগ সময় আমি ময়দার সাথে অর্ধেক ময়দা এবং তার সাথে অর্ধেক চালের গুঁড়া অ্যাড করি, তবে আজকে শুধু ময়দা দিয়েই চাপড়ি পিঠাটা বানিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি ঘন আকারের একটি ব্যাটার বানিয়ে নিব। চাপড়ি পিঠায় আমি বেশিরভাগ সময় রসুন এবং আদা কুচি করে দিই, তবে আজকে আদা, রসুন এবং জিরা একসাথে বেটে তারপরে অ্যাড করেছি। একটু রসুন কুচি মুখে পড়লে এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। সকালের নাস্তা কি হবে বা সকালের ব্যস্ততম সময়ে এই নাস্তাটা খুব দ্রুত এবং চটজলদি বানিয়ে নিতে পারি, এবং এতে যেহেতু অনেক রকমের সবজি পড়ে তাই এটাতে সবজির যে চাহিদা সেটাও পূরণ হয়। আমি টেস্ট বাড়ানোর জন্য একটা টেস্ট মেকার অ্যাড করে দিলাম, তবে এটা পুরোটাই অপশনাল। আমরা মানুষ বড়ই আবেগপ্রবণ এবং স্মৃতিকাতর, আর স্মৃতিতে থাকা যে কোনো জিনিসই আমাদের জীবনে বারবার ফিরে আসে। ছোট্টবেলায় দাদির সাথে বসে চা এবং সাথে এই চাপড়ি দিয়েই সকালে নাস্তা করতাম মাঝে মাঝে। যখনই আমি চাপড়ি বানাই আমার দাদির কথা আমার খুব মনে পড়ে। এই বিভিন্ন রকমের পিঠাপুলির সাথে জড়িয়ে আছে আমাদের আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষদের অনেক অনেক ভালো লাগা এবং তাদের সাথে জড়িয়ে থাকা অনেক স্মৃতি। আর আমি এই পুরনো স্মৃতিগুলো ধরে রাখতে পছন্দ করি। আমাদের জীবনের ভালো স্মৃতিগুলো আমাদেরকে উৎফুল্ল রাখে এবং সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আর আমিও সবসময় আমার খারাপ স্মৃতিগুলোকে ভুলে ভালো স্মৃতিগুলোকেই মনে রাখতে চাই। প্যানে তেল দিয়ে এখন আমি একে একে সব চাপড়ি পিঠাগুলো ভেজে নেব। তবে আপনারা যদি চান তেল ছাড়া এই পিঠাগুলো ভাজবেন, তবে শুধুমাত্র অয়েল ব্রাশ করেও এই পিঠাগুলো ভেজে নিতে পারেন। আজকে চাপড়ি পিঠা আমি টক দই দিয়ে সার্ভ করব, আর এই চাপড়ি পিঠাগুলো ভাজতে ভাজতেই আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা টক দই। আজকে এই টক দইটাও কিন্তু হোমমেড। একটু টক দই নিয়ে তাতে অল্প সামান্য লবণ মিক্স করে খুব ভালোভাবে ফেটে নেব, এবং তাহলেই আমার ডিপটা রেডি হয়ে যাবে। আমি তো ছোটোবেলায় এই চাপড়ি পিঠেগুলো চা দিয়ে খেতাম অথবা এমনি এমনি খেয়ে নিতাম, তবে এখনকার সময়ের বাচ্চারা যে কোনো খাবারের সাথে সস বা যে কোনো কিছুর সাথে চাটনি খেতে পছন্দ করে, আর এই জন্যই আজকে টক দইটা আমি চাপড়ির সাথে সার্ভ করেছি। চাপড়ি পিঠা আপনারা কে কে খেতে পছন্দ করেন আর কিভাবে বা কোন রেসিপিতে বানান সেটাও কিন্তু আমাকে জানাবেন। যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকেন তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা বোধ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও ফলো করেননি, প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে, এবং সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি এবং অনেক অনেক গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ সবাইকে।